ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আজকের পর্বে বাল্যকালের 11 বছরের জীবনের স্মৃতি থেকে চুরির গল্প বলবো। নানা বাড়ি থেকে রওনা দিলাম, নিজের বাড়িতে আসবো। কোনাকুনি রাস্তা, শুকনা সিজন, মিষ্টি কুমড়া, মিষ্টি আলুর ক্ষেত খামারের পাশে দিয়ে নিজের বাড়িতে আসতে হয়। সাথে ছোট জ্যাঠাতো ভাই ছিল, একই বয়সের। দুই ভাই মিলে আমার নানা বাড়িতে গেলাম। ওখানে খেলাধুলা করছি, খেলাধুলা করে দুইজন আবার চলে আসছি পাশের গ্রামে নানা বাড়ি। আসার সময় শয়তানে ধরলো। মাঝামাঝি রাস্তায় ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়া বেশ বড় বড় ধরে আছে। তো চাষটা জ্যাঠাতো ভাই দুই ভাই দুইটা চারটা মিষ্টি কুমড়া চুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। তো জ্যাঠাতো ভাই গরিব হাওলাতে ছিল, এরা এই ধরনের কাজ করতো। ঘরে নিয়ে আসলে এদের মা খুশি হোক, যাই হোক, তাড়ানো হোক, এগুলো গ্রহণ করে নিত। আমি অনেক কষ্ট করে দুই কুমড়া কাঁধে করে নিয়ে ঘরে ঢুকলাম। মার কাছে জবাব দেওয়া শুরু, কুমড়ার মধ্যে এটা চুরি করছি। কার ক্ষেতের থেকে? ওই নানা বাড়িতে আসার সময় ও ক্ষেতের থেকে চুরি করছে। নানা মা তো চিনে ফেলছে, নানার দুঃসম্পর্ক, মামাতো ভাই আমার নানা সম্পর্ক হয়, নানার ক্ষেত। এই কোমলীয় দৌড়ানি শুরু, যেখান থেকে আনছো ওখানে নেওয়া। কোমলীয় রাস্তায় যায় তার বিপদ, একদিকে আনলাম চুরি করে, আবার এখন রাস্তায় কোমর কান্দে করে লইয়া বিরোধ দিতে নেব, আর এই বিপদ পড়লাম নি। বিপদে মহাবিপদ, কোনো রকমে হয় না। এখন বাড়ির বাইরে যায় কোমর দুজালে দাঁড়াই দিলাম, ঘরে আসতে পারি না, মায়ের ভয়। কি যে করি, 2-3 ঘন্টা পরে বাড়ির বাইরে দাঁড়াই থেকে তো রাগ করে আবার কাঁধে করে রওনা দিলাম। আম্মা চিন্তা করলো যে আবার ওমালে কোন দিকে যাওয়ার পরে আম্মা হাতের মধ্যে ছোট লাঠি একটা হাতে করে পিছিয়ে হাঁটে। আর আম্মা দেখে যা খেতে যা, কোন খেতে থেকে কিনছস, চুরি করছস। যাইতে খেত দেখাইতে চল সামনে, সামনে যায় ওই নানা বাড়িতে। ইব্রাহিম নানা সম্পর্কে পরবর্তীতে বড় নানা অনেক আদর করতো। নাতি ভাই গুয়া শালা গুয়া আদর করে দাঁড়াইতো, নানার নাম ধরে খুরশিদের নাতি। কিন্তু তখন যে ওনার খাতের থেকে কুমড়া চুরি করছে সেটা কিন্তু আমি ভুলি নাই, আর আজ পর্যন্ত ভুলি নাই। উনি তো মারা গেছেন দীর্ঘদিন আগে, ওনার কথা মনে পড়ে। আচ্ছা আসুন সেই চুরির কাহিনীটা ক্লিয়ার করে দিই। তা আম্মা পিছনে, আমি সামনে, এইভাবে ওনার বাড়ির দরজা পর্যন্ত যাওয়ার পরে আম্মা জিজ্ঞেস করলো, ইব্রাহিম কাকা আসেনি বাড়িতে? তো একজন লোকের দিয়ে খবর দিবে, ইব্রাহিম কাকার একটু আইতে কম, আমার বাড়ি যাবো না, এখন বাড়িতে কাজ আছে। তো ওনার খবর দেওয়ার পর কোমলে ওনার বাড়ির দরজা দাঁড়াই রইলাম। তো ইব্রাহিম নানা আসলো, আসার পরে নানা সামনে তুই খ, আমারও বলতেছে আমি বলার জন্য, আম্মা বলবো না কিছু। তখন আমি আস্তে আস্তে চোরা মনের মুখটা নিচু করে, আমি আমার কাছে যে কোমা চুরি করে নিছি। শালা তুমি আমার কোমা চুরি করছো? হরে নানা হাসি উড়ি করে, এটা আবার লই আইতে হয় নাকি? তুই এক করলে তো হইতো, তুই আবার এটা লই যা, কোমা লইয়া যা। তখন আম্মা তো আইনবই না, আবার নানা ঘর নিয়ে যাও। সেই কোমা চুরির দিয়ে লজ্জা পাইলাম, সে লজ্জার হিসাব আজ পর্যন্ত আর বলতে পারি না। যাক, কুমড়া চুরির এক ঘটনা, মিষ্টি আলু চুরি করে খাইয়ে আইতাম, সেটা এক হিসাব। বাড়িতে নিয়ে এসে সংসারে খাওয়ানোর জন্য ধরা খাইলাম, জীবন আর এই ধরনের আর সাহস পাই নাই। আচ্ছা যাক, যা করতাম বাইরে মানুষের কাছে থেকে মিষ্টি আলু চুরি করে খাইয়ে মুখ টুক মুছে বাড়ির দিকে চলে আসতাম। অনেকে পেয়ারা গাছ উঠতাম, বাড়ির পিছন দিয়ে যেয়ে পেয়ারা গাছতে পেয়ারা চুরি করে খাইয়ে দিয়ে বাড়ি চলে আসতাম। এগুলা স্মৃতিগুলা আজ নিজেকে অনেক কষ্ট দেয়। সেই ছোটকালে করতে হয়, যার জন্য করেছি, বন্ধু বান্ধব করছে, নিজেও করছি, তখন তো এত কিছু বুঝতাম না। তারপরে একটা স্মৃতি আছে,
নানা বাড়িতে গেলাম কয়েকজন মিলে প্রাইমারি জীবনের বাদাম খাবো, চানাচুর খাবো, বোয়া টুপি দেখতে যাবো। স্কুলে মাঠে বোয়া টুপি দেখাইতো তখন, পর্দা দিয়া ধান চাষ করা, কৃষিকাজ করা, এটা সেটা করা, এইগুলোর চিত্রগুলো দেখাইতো স্কুলে মাঠে। সন্ধ্যার পর এটা দেখতে যাবো, বাদাম খাওয়া দরকার, বুট খাওয়া দরকার। নানা বাড়িতে যাই বললাম, নানার কাছে সুপারি চুরি পায়ে ছিল স্যান্ডেল, বাটা স্যান্ডেল ছিল এক জাতীয়, বর্ষা দিয়ে পায়ে দেওয়ার জন্য। স্যান্ডেল পায়ে দিয়ে সুপারি চুরি করে, সুপারি নিয়ে দোকানে বিক্রি করে পকেটে টাকা নিলাম। সম্ভবত 4 টাকা বিক্রি করছি। বিক্রি করে আবার নানা বাড়িতে ঢুকলাম। এখন দেখি যে নানা তন্ন তন্ন করে বুঝতেছে এই স্যান্ডেল কে পায়ে দেয়। আমার সুপারি চুরি করে লয়ে গেছে, সুপারি গাছ পাবনা সুপারি, এই স্যান্ডেল আর আসামি এটা ধরতেইব। নানা আমার কাছে বিষয় দেয়, এই স্যান্ডেল কার দেখিস তো। আমি তো এটা শুনে নানার কাছে লজ্জাতে অস্থির। আমি নানা স্যান্ডেল পায়ে দিয়ে আমার স্যান্ডেল নানার গলার ভিতরে ঢুকেছি। ঢুকে দিয়ে বৃষ্টির অপেক্ষা করতেছি, কবে বৃষ্টি হইব, স্যান্ডেলের দাগে এটা মুছবো। সুপারি চুরির দিকে মুছবো। সুপারি যে আমি কারবার করে ধুয়েছি এটা তো আর নানারা জানাই নাই। সেই আরেক স্মৃতি, সুপারি চুরি নানা বাড়ি, নানা সুপারি চুরি করে স্যান্ডেল ঢুকিয়া বাড়ি চলে আসছি। বলে স্যান্ডেল বকল তলে করে নিয়ে স্যান্ডেল আর নানা আসামি হয় দিনে। নানা আসামি খোঁজে, চোর খোঁজে, স্যান্ডেল দিয়া চোর ধরবো কি। নানা যাই না শুনে এটা বলছে, না যাই না ওরা বলছে কি আমার লজ্জা দিল না। সেই স্মৃতি আজকেও আমাকে ফিরিয়া দিয়া দৌড়াইতেছে। নানা মারা গেছে সে 85 সালে, দীর্ঘ প্রায় 40 বছর আগে। এখনো নানার সেই স্মৃতিটা আমি ধরে রাখছি। নানা সুপারি চুরি করে স্যান্ডেল লুকাইয়া বগল তলে করে নিজে বাড়িতে এসে ঢুকছি। ওরা অবশ্য একসময় দাদির কাছে বলছি, দাদি এই অবস্থা, নানা কি এটা জানিসে, তুই এই কাজ করতে গেলে তো নানারা কইলে তো নানা সুপারি দিত না, টাকা দিত তোরে বাদাম খাওয়ার জন্য, বুট খাওয়ার জন্য। তুই তো নানা সুপারি চুরি করতে গেলি কে? আমি কি এটা জানিনি। নানা যে এইভাবে জুতা, কাজ জুতো, এটা জুতা ঢোকাইব। আচ্ছা যাক, সেই স্যান্ডেল আর নানা বাড়িতে পাই দিয়া যায় নাই। অন্য স্যান্ডেল পাই দিয়া যাইতাম নানা খাওয়া, এই স্যান্ডেল পাই দিয়া নানা বাড়িতে আর কখনো যায় নাই যতদিন মনে ছিল। এই জাতীয় টোটকা ফটকা চুরির কাজও করেছি। যাক, যেটা যেটা মনে করতেছে আপনাদেরকে জানাচ্ছি, আরও জানাবো ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।